বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান আল্লাহর নামে, তিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি, একটা বালিশ কভার। আমরা সবসময় যে বালিশ ব্যবহার করি এর চেয়ে একটু ছোট ডিজাইন করে বানানোর জন্য দিয়েছে। প্রথমে আমি বালিশটার মাপ নিয়ে নিচ্ছি, যে বালিশের কভারটা বানাবো ওই বালিশটা মাপ নিয়ে নিচ্ছি। এই যে টান না, একবারে লুজ 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 অবস্থা মাপটা নিতে হবে, যাতে ফিতাটা নড়ানো চড়ানো যায়। এখানে আছে 47 ইঞ্চি, 47 ইঞ্চি আছে। আমরা শিলানোর জন্য আর 1 ইঞ্চি বাড়তি নিব, তাহলে হবে 48 ইঞ্চি। 48 অর্ধেক 24, এই পাশ দিয়ে 24, পিছন পাশ দিয়ে 24, লম্বায় 24। আর চৌড়ায় আছে 34। এই যে 34, 34-এর অর্ধেক 17। এখানেও 1 ইঞ্চি বাড়তি নিব দুই সাইড দিয়ে শিলানোর জন্য। 17 থাকলে আমরা 18 নিব। আপনারা ইচ্ছা করলে এভাবে নিতে পারেন, এইখান থেকে সেলাই থেকে ধরে এই সেলাই পর্যন্ত নিতে পারেন। এই যে এই সেলাই থেকে এই সেলাই পর্যন্ত 23। 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়তি নিলে হবে 24। তো বালিশের আর দরকার নাই, বালিশটা রেখে দিলাম। এখন কাপড়টা কাটিং করব। কাটিংটা দেখেন, প্রথমে সামনা পাটের জন্য কাপড় নেব। লম্বায় 24 ইঞ্চি কাপড় আলাদা করব। প্রথমে 24 ইঞ্চি কাপড় আলাদা করব। প্রথমে 24 ইঞ্চি কাপড় আলাদা করলাম। 24-এর অর্ধেক 12। লম্বা 24 ইঞ্চি আর চৌড়া বালিশের মাপ ছিল 17, আমি 1 ইঞ্চি বাড়তি নিব, 18 ইঞ্চি। আবার আরেকটা মাপ দিয়ে নিচ্ছে, কাটাটা কিছু আঁকা বাঁকা হয়ে গেছে। এই যে 18 ইঞ্চি। এখানে লম্বা 24 ইঞ্চি এবং চৌড়া 18 ইঞ্চি নিলাম। এটা সামনা পাট। পিছনের জন্য আমি যে টুকরাটা নিব 24-এর সাথে আরো 5 যোগ করব। 5 যোগ করলে হবে 29। পিছনে পাটের জন্য আমি আরো 5 ইঞ্চি কাপড় লম্বায় বেশি নিব। এখানে 29 ইঞ্চি কাপড় আছে, 29 এভাবে নিব। 18 নিব, 18। কাপড়টা বাড়তি কাপড়টা কাটিং করে ফেলে দিব। কাপড়টা কাটিং করে ফেলে দিব, এটা দরকার নেই। এখন এই 29 ইঞ্চি কাপড় থেকে 29 ইঞ্চি কাপড় থেকে আমি 9 ইঞ্চিতে একটা দাগ বসাবো, কারণ 9 ইঞ্চি থেকে আমি কাপড়টা আলাদা করে নিব।
এই অংশটা থাকবে পিছনে, বালিশের পিছনে থাকবে। আমি এইভাবে চিকন করে দুটা মাথায় সেলাই করে দিব, এটাও সেলাই করে দিব এভাবে। এই মাথাটা চিকন করে সেলাই করে দিব। আপনারা সেলাই করার সময় বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারবেন। এখন এখন নিব কুচির কাপড়। এখন কুচির কাপড় নিব। আমার কাছে টুকরাটা ছোট, সমস্যা নাই, জোড়া দিয়ে নিব। অনেকগুলি টুকরা হয়ে যাবে, সেলাই করার সময় জোড়া দিয়ে নিলে আর বোঝা যাবে না। কুচির যে অংশটা আমার কাছে মনে হচ্ছে যে জোড়া দেওয়ার পরেও, অনেকগুলি জোড়া দেওয়ার পরেও কুচি শর্ট পড়ার সম্ভাবনা আছে। এই কারণে আমার কাছে আরেকটা টুকরা ছিল, এখান থেকে আনলাম। এটা দিয়ে দিলে হয়তো আর শর্ট পড়বে না। দিক দিয়ে 1.5 ইঞ্চি, এদিক দিয়ে 1.5 ইঞ্চি। এখন হয়ে যাবে। ওকে, কাটিং করা আমার শেষ। সেলাইটা আশা করি ভালোভাবে দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে এটা বুঝতে পারবেন না। সেলাই করার সময় খুব সহজভাবে বুঝে যাবেন। এখন সেলাই করছি কুচিওয়ালা বালিশের কভার। প্রথমে কুচি দিব, যে কাপড়টা দিয়ে। এটা আমার কাছে আস্তা বড় টুকরা ছিল না, ছোট টুকরা ছিল। ছোট টুকরাগুলি আমি জোড়া দিয়ে নিব। প্রথমে জোড়া দিয়ে নিচ্ছি। জোড়া দেওয়া শেষ হলে কুচি দিব। সবগুলি জোড়া একত্রে করে তারপরে কুচি দিব। জোড়াগুলি দেওয়ার সময় উল্টা এবং বাউ দেখতে হয়, কারণ অনেকগুলি জোড়া তো, একটা উল্টা পাল্টা হয়ে গেলে আবার দেখতে খারাপ লাগবে, না হয় আবার খুলতে হবে। এখন কুচি দেওয়ার জন্য এই জোড়াগুলি একসাথে করে একটা লম্বা সেলাই দিয়ে নিচ্ছি কুচি দেওয়ার সুবিধার্থে। লম্বা সেলাইটা দিয়ে নিলে কুচি দিতে খুব সুবিধা হয়, তাড়াতাড়ি দেওয়া যায়। প্রত্যেকটা জোড়ার কাছে আসলে এভাবে নখ দিয়ে একটু ঘষে নেবেন, তাহলে কাপড়ের ফিনিশিংটা ভালো আসবে। দেখুন কেমনে নখ দিয়ে ঘষে ঘষে দিচ্ছে। লম্বা সেলাই দেওয়া শেষ পর্যায়ে। সেলাই শেষ পর্যায়ে চলে আসছে। এখন এটা সমান করে কেটে নেব।
আমার কাছে এখানে 3টা টুকরা আছে, একটা টুকরা উপরের অংশ আর এই 2টা টুকরা পিছনের অংশ। এই 2টা টুকরা পিছনের অংশ, এই 2টা টুকরার মাথা সেলাই করতে হবে। আমি এখন মুখে সেলাইটা দিয়ে নিচ্ছি, যে দিক দিয়ে বালিশটা ঢুকাবো মুখে সেলাইটা দিয়ে নিচ্ছে। দুইটা টুকরার মুখের অংশ সেলাই করা এই পর্যায়ে শেষ। পরে চূড়া দিব। এখন আমি উপরের যে অংশ, এই অংশটা আমি কুচি লাগাবো। কুচিটা শুরু করব এখান থেকে। এখন আমি কুচি আমার কাছে যে কাপড় আছে এই কাপড় দিয়ে বেশি ঘন কুচি হবে না, কুচি একেবারে ঘন না একেবারে পাতলাও না, এরকম ভাবে দিতে হবে পুরোটাই, কারণ কাপড় কিছু কম আছিল। এখন কোনার কাছাকাছি এসে গেছি। কোনার মধ্যে যে সময় আপনারা কুচিটা দিবেন অনেক বড় করে কুচিটা ধরবেন। কুচিটা ধরার সময় এরকম ভাবে ধরবেন যেন এখানে একটা মুচড়া দিবেন। আবার সেলাই কুচির যে নিচের কাপড়টা থাকে এটা যাতে সেলাইয়ের ভিতরে না ঢুকে এদিক দিয়েও লক্ষ্য রাখতে হবে। এভাবে এভাবে চতুর্পাশের কুচি দিয়ে নিব। কুচি অ্যাড করা শেষ। এখন পিছন পার্ট অ্যাড করব। প্রথমে ছোট অংশটা যে উল্টা করে লাগাতে হবে, উল্টা করে লাগাতে হবে। তারপর প্রথমে ছোট অংশ তারপরে বড় অংশটা এটা উল্টা করে লাগাতে হবে এভাবে। তো আমি সেলাইয়ের সুবিধার জন্য আমি প্রথমে ছোট অংশটা লাগাই, ছোট অংশটা সেলাই করছি প্রথম, তারপর বড় অংশটা করব। প্রথমে ছোট অংশটা আমি অ্যাটাচ করলাম, বড় অংশটা এখান থেকে লাগাবো। ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। সেলাই করা শেষ, এখন উল্টাবো। সেলাই করা শেষ, এখন উল্টালাম। দেখুন এটা উপরের অংশ, উপরের অংশ আর এটা হলো পিছনের অংশ। পিছনের অংশ এখন আমি কভারে বালিশটা ঢুকাই দেখাইবো যে কত সুন্দর লাগে। আশা করি আমার এই বালিশ কভার কাটিং এবং সেলাই আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর নতুন কোনো পোশাক এবং কোনো কিছু দেখতে চাইলে, কাটিং দেখতে চাইলে আমাকে কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা আরো কিছু দেখতে চান কিনা।
দেখুন একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।